আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব ফিশ ইন্টেগুমেন্ট সম্পর্কে। মাছের বাহ্যিক প্রতিরক্ষামূলক আবরণকে ইন্টেগুমেন্ট বা ত্বক বলে, যেটা মাছকে সব ধরনের আঘাত থেকে রক্ষা করে। এরকম প্রতিরক্ষামূলক যে আবরণ, সেটাকে ইন্টেগুমেন্ট বা ত্বক বলে। ত্বক মূলত দুটি প্রধান স্তর নিয়ে গঠিত, এপিডার্মিস এবং ডার্মিস। যদি আঁশ থাকে, এর মধ্যে যদি আঁশ থাকে, বারবেল স্পর্শী উপাঙ্গ হিসেবে থাকে, ত্বকের বিভিন্ন বর্ধিত অংশ অন্তর্ভুক্ত থাকে। আচ্ছা, এপিডার্মিসের মধ্যে কি কি থাকে? এপিডার্মিসের মধ্যে মাছের আঁশ থাকে বা স্কেল থাকে, বারবেল থাকে। বারবেল ওটা হচ্ছে অতিরিক্ত, মানে স্কিনেরই অতিরিক্ত অংশ, ওটা বারবেল বা সেন্সরি অর্গান হিসেবে কাজ করে। ত্বকের বিভিন্ন বর্ধিত অংশ অন্তর্ভুক্ত থাকে। মাছের ত্বক লম্বালম্বিভাবে তিনটি স্তর নিয়ে গঠিত। এপিডার্মিস ত্বকের সবচেয়ে বাইরের স্তর। এতে মিউকাস ও সংবেদী গ্রাহক থাকে। এপিডার্মিস বা বহিত্বক, এটা সবচেয়ে বাইরের স্তর। এর মধ্যে মিউকাস এবং সংবেদী গ্রাহক থাকে, যা পানিতে চলাচলের সময় ঘর্ষণ কমায় ও রোগ জীবাণু থেকে বাঁচায়। এপিডার্মিস কি? এটা হচ্ছে আউটার মোস্ট লেয়ার। এর মধ্যে মিউকাস সেল আর সেন্সরি রিসেপ্টর আছে। এপিডার্মিস হলো বাইরের স্তর। এতে মিউকাস বা পিচ্ছিল রস, এই পিচ্ছিল রস যেটা নিঃসরণ করে, এরকম মিউকাস থাকে। এই মিউকাসটা পানিতে চলাচলের সময় ঘর্ষণ কমায়, রোগ জীবাণু থেকে বাঁচায়। মিউকাস সেল থাকে। আর থাকে সেন্সরি রিসেপ্টর এপিডার্মিসে। ইনার লেয়ারে কিন্তু সেন্সরি রিসেপ্টর থাকে। ডার্মিস বা অন্তত্বক, এটা এপিডার্মিসের ঠিক নিচে অবস্থিত মধ্যবর্তী স্তর। রক্তনালী, স্নায়ু, সংযোগকারী কলা এবং রঞ্জক কোষ থাকে। এটি ত্বককে দৃঢ়তা দেয়, পুষ্টি যোগায় এবং মাছের গায়ের রং পরিবর্তন বা ছদ্মবেশ ধারণে সাহায্য করে। ডার্মিস কি করে? এটা এপিডার্মিসের ঠিক। আচ্ছা, এপিডার্মিস হচ্ছে সবচেয়ে বাহিরের ত্বক, তো বাহিরের ত্বকে কিন্তু সেন্সরি রিসেপ্টর থাকে। ডার্মিস এটা হলো এপিডার্মিসের নিচে, এটা মধ্যের ত্বক। এর মধ্যে রক্তনালী থাকে, স্নায়ু থাকে, মানে নার্ভ থাকে, রক্তনালী, স্নায়ু, সংযোগকারী কলা মানে কানেকটিভ টিস্যু আর রঞ্জক কোষ থাকে। এটি ত্বককে দৃঢ়তা দেয়, পুষ্টি যোগায় এবং মাছের গায়ের রং পরিবর্তন বা ছদ্মবেশ ধারণে সাহায্য করে। ডার্মিস দ্য মিডল লেয়ার প্রোভাইডিং স্ট্রাকচারাল সাপোর্ট কন্টেইনিং ব্লাড ভেসেল, নার্ভ অ্যান্ড পিগমেন্ট সেল। আর রঞ্জক পদার্থ থাকে, যেটা মাছের গায়ের রং পরিবর্তন বা ছদ্মবেশে সাহায্য করে। আর সাবকিউটিস ত্বকের সবচেয়ে ভিতরের স্তর, শিথিলকারী কলা, লুজ কানেকটিভ টিস্যু, চর্বি, ফ্যাট দিয়ে গঠিত। এটি মাছের শরীরের তাপমাত্রা ধরে রাখতে এবং পানিতে ভেসে থাকতে সাহায্য করে। মাছের ত্বক একটি বহুমাত্রিক অঙ্গ, যা পানিতে বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুরক্ষা, আঘাত, পরজীবী, শ্বসন, অসমোরেগুলেশন, সংবেদনশীলতা এগুলোতে রক্ষা করে। সাবকিউটিস এটা হচ্ছে ইনার মোস্ট লেয়ার, সবচেয়ে ভিতরের স্তরকে সাবকিউটিস বলা হয়। কনসিস্টিং অফ হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু আছে, ফ্যাট আছে, এইডিং ইন ইনসুলেশন অ্যান্ড বায়োন্সি। সবচেয়ে ভিতরের লেয়ার, এর মধ্যে লুজ কানেকটিভ টিস্যু আছে, ফ্যাট আছে, এইডিং ইন ইনসুলেশন অ্যান্ড বায়োন্সি, লুজ কানেকটিভ টিস্যু আছে, আর হচ্ছে চর্বি আছে এর মধ্যে। এটা ভাসা এবং ডুবে থাকতে সাহায্য করে। ইনসুলেশন শরীরের তাপমাত্রা ঠিক রাখা, আর বায়োন্সি ভেসে থাকতে সাহায্য করে। মাছের ত্বক এটি বহুমাত্রিক অঙ্গ, যা পানিতে বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুরক্ষা, আঘাত, পরজীবী, শ্বসন, অসমোরেগুলেশন, সংবেদনশীলতা। ফিশ স্কিন ইজ এ মাল্টিফাংশনাল
অর্গান, বহুমাত্রিক অঙ্গ that play critical role in survival adaptation of fish in their aquatic environment, যেটা মাছকে পানিতে বেঁচে থাকার জন্য এবং সার্ভাইভাল আর হচ্ছে অ্যাডাপ্টেশন এর জন্য গুরুত্বপূর্ণ। in its various function are essential for প্রোটেকশনে হেল্প করে, রেসপিরেশনে হেল্প করে, শ্বসনে হেল্প করে স্কিনটা, অসমো রেগুলেশন করে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, সেন্সরি পারসেপশন সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে, কন্ট্রিবিউটিং টু ওভারঅল হেলথ অ্যান্ড ওয়েল বিং অফ ফিশ। সুরক্ষা, মাছের ত্বক, যান্ত্রিক আঘাত, মেকানিক্যাল ইনজুরি, রোগ জীবাণু, প্যারাসাইট, পরিবেশগত বিভিন্ন বিপদ, বিভিন্ন ডেঞ্জার থেকে মাছকে রক্ষা করে, প্রাচীর বা ব্যারিয়ার হিসেবে কাজ করে, এপিডার্মিস প্রতিরক্ষামূলক স্তর, এটা মিউকাস রস ক্ষরণ করে, এটা পিচ্ছিল, শ্বসন, ফুলকার পাশাপাশি তাদের ত্বকের মাধ্যমেও পানি থেকে অক্সিজেন শোষণ করতে পারে। কম অক্সিজেন যুক্ত হলে এটি ফুলকার পরিপূরক হিসেবে O2 গ্রহণে সাহায্য করে। ফাংশন অফ ফিশ স্কিন সার্ভ মাল্টিপল এসেনশিয়াল ফাংশন ইনক্লুডিং প্রোটেকশন, রেসপিরেশন, অসমো রেগুলেশন। দেখো, প্রোটেকশন, রেসপিরেশন, শ্বসন, অসমো রেগুলেশন, তাপমাত্রা নিয়ন্ত্রণ, সেন্সরি পারসেপশন, vital organ for survival in aquatic environment which are given below. Protection, fish skin act as barrier against mechanical injury against a barrier হিসেবে কাজ করে, প্যাথোজেনের against a, environmental hazard এর against a. The outer layer as the epidermis is composed of living cell that provide a protective covering. Additionally, mucus glands secrete slippery mucus that reduce friction while swimming, help wash away potential irritant and microorganism. Respiration, in some fish species skin play role in respiration. Certain fish can absorb oxygen directly through their skin, supplementing the oxygen uptake from their gill, especially in low oxygen environment. Osmoregulation, fish skin help maintain osmotic balance by regulating movement of water and ion between the fish and its surrounding environment. It is crucial for freshwater saltwater fish as they face different osmotic challenges. ওয়াটার এবং আয়নের মধ্যে সমতা, পানি এবং আয়নের মধ্যে সমতা বজায় রাখে, রেসপিরেশনে সাহায্য করে। সেন্সরি পারসেপশন, the skin contains sensory receptor that allow fish to detect changes in their environment such as temperature, pressure and chemical signal. পানিতে যদি তাপমাত্রা পরিবর্তন হয়, যদি কোনো কেমিক্যাল ছড়ানো হয় কিংবা প্রেসারে পরিবর্তন হয়, ফিশের স্কিন ফিশকে এটা আইডেন্টিফাই করতে হেল্প করে। This sensory function is vital for navigation, hunting and avoiding predator. Coloration and communication, fish skin is involved in coloration which can serve various purposes including camouflage, mating, display. Fish skin coloration হেল্প করে, এটা বিভিন্ন পারপাস সার্ভ করে, যেমন ক্যামোফ্লেজ পরিবেশের সাথে লুকায় যাওয়া, মেটিং ডিসপ্লে, ওয়ার্নিং সিগন্যাল টু পটেনশিয়াল প্রিডেটর থেকে হেল্প করে। স্পেশালাইজ সেল কল ক্রোমাটোফোর ইন দ্য ডার্মিস লেয়ার allow for color changes. Thermal regulation, fish skin also play role in thermal regulation, helping fish maintain their body temperature in various aquatic environment. এরপরে আমরা পড়ব ডেরিভেটিভ অফ ফিশ স্কিন স্কেল। These are most complex derivative of the integument formed from mesenchymal cell of dermis. স্কেলটা মেসেনকাইমাল সেল থেকে তৈরি হয়, আর এটা সবচেয়ে কমপ্লেক্স ডেরিভেটিভ অফ দ্য ইন্টেগুমেন্ট মানে ফিশের স্কিনের। দে ভ্যারি ইন টাইপ ইনক্লুডিং কসময়েড, গ্যানয়েড, প্ল্যাকয়েড, সাইক্লয়েড, টিনয়েড স্কেল। Gland, the skin is dotted with various glands including mucus gland that secrete mucus to reduce drag and protect against pathogen. বিভিন্ন গ্ল্যান্ড আছে স্কিনের মধ্যে
মিউকাস গ্ল্যান্ড আছে। মিউকাস গ্ল্যান্ড হচ্ছে ঘর্ষণ প্রতিরোধ করে, রিডিউস ড্র্যাগ অ্যান্ড প্রোটেক্ট অ্যাগেন্স্ট প্যাথোজেন, বিভিন্ন পরজীবী থেকে প্রোটেক্ট করে। স্পেশালাইজ স্ট্রাকচার, সাম ফিশ হ্যাভ অ্যাডাপ্টেশন লাইক ফসফোরেসেন্ট অর্গান and poison gland embedded within their skin, enhancing their survival and defense mechanism. Fish barbel and flap. Fishes have evolved wide variety of integumentary modification, including extension of skin. For example, barbel are integumentary extension that have developed independently in many taxa as accessory feeding structure containing sensory organ barbel that differ in structure. এখন দেখো বারবেল আছে, ফ্ল্যাপ আছে। বারবেল হচ্ছে ইন্টেগুমেন্টারি এক্সটেনশন, এটা ইন্ডিপেন্ডেন্টলি ডেভেলপ করছে কিছু মাছে ফিডিং অ্যাক্সেসরি ফিডিং স্ট্রাকচার হিসেবে, ক্যারিং সেন্সরি অর্গান। বারবেল আর ডিফার ইন স্ট্রাকচার, লোকেশন আর প্রেজেন্ট অন স্টারজিয়ন। কিছু মাছে আবার ফ্ল্যাপ আছে। ফ্ল্যাপ in these fishes is a protective resemblance of seaweed in which they hide to camouflage. এরপরে biochrome, color, pigment cell, iridocyte. Different fishes show different color, originated from multi-source including habitat is coloration. The coloration of a fish is produced by 3 color pigment. ফিশের কালারেশন মেইনলি 3টা কালার পিগমেন্টের কারণে হয়ে থাকে। 3টা কালার পিগমেন্টের জন্য ক্রোমাটোফোর আছে, এই সেলগুলোকে ক্রোমাটোফোর বলে। 3 পিগমেন্ট আর এরিথ্রিন রেড, মেলানিন ব্ল্যাক, জ্যান্থিন ইয়েলো। ওই যে 3টা কালার যে আছে কালার পিগমেন্ট, এটাকে ক্রোমাটোফোর বলে। 3টা কালার পিগমেন্ট হলো এরিথ্রিন, এটা হচ্ছে রেড, মেলানিন, এটা হচ্ছে ব্ল্যাক, জ্যান্থিন ইয়েলো, each of which occur in different chromatophore. Complementing the color pigment are iridocytes, which are best described as tiny reflexive sphere within the skin. All of colors we see in freshwater fishes are mixture of this component. Orange হচ্ছে রেড আর ইয়েলো ক্রোমাটোফোরের কম্বিনেশন, ব্রাউন হচ্ছে ব্ল্যাক আর ইয়েলো, ব্ল্যাক অ্যান্ড ইয়েলো, রেড শুধু রেড ক্রোমাটোফোরের কারণেই হয়। যদি কোনো ক্রোমাটোফোর না থাকে তাহলে ফিশ হোয়াইট কালারের হবে। প্রেজেন্স অফ ইরিডোসাইট, the position of iridocyte within the skin will influence its reflexive properties. Iridocyte on the surface of the scale have silver color appearance, such as tinfoil bulb. If iridocytes are in lower layer of the skin, fish have a matte color. In certain cases, the iridocyte can combine with chromatophore to produce reflexive color. Iridocyte combined with chromatophore containing erythrin, for example, will result in shiny gold appearance. Blue is unusual color in fish in that a result of black pigment deep in skin with iridocyte in the middle layer of the skin. The iridocyte interfere with light to give a blue color. Density of skin, the chromatophore may be poisoned on the surface of the skin above the scale, immediately under the scale, or deeper in the skin. If chromatophore are very dense in color, will also appear dense with chromatophore on the surface of the skin, blocking this below. Density of colors, এটা আরেকটা, এটা অতটা ইম্পর্টেন্ট না। সোর্স অফ কালারটা ইম্পর্টেন্ট ছিল, ডেরিভেটিভ অফ ফিশ স্কিনটাও ইম্পর্টেন্ট ছিল।
Thayer's law. Thayer's law is a method of camouflage in which animal coloration is darker on top or upper layer or upper side and lighter on the underside of the skin. In fish, color serve as crucial tool for survival, communication and reproduction. Camouflage, art of vanishing. One of the most fundamental role of color is camouflage. Many fish species have evolved color patterns that allow them to blend seamlessly with environment, providing crucial protection from predator, enabling them to ambush prey effectively. This can involve crypsis, mating the background color of their habitat. For example, the founder perfectly replicate the seafloor thanks to specialized pigment cell, chromatophore, and neuron that match the surrounding in second. Disruptive coloration using bold patterns that break out the outline of the fish, making difficult for predator recognize its shape. ক্রাইপসিস হচ্ছে লুকায় যাওয়া। ডিসরাপটিভ কালারেশন, ফিশের বাহ্যিক গঠনটা বোঝা যায় না। কাউন্টার শেডিং, a common camouflage strategy where fish is darker on top and lighter in the bottom, blending with darker depth when viewed from above and lighter surface when viewed from below. Communication, talking with color play a vital role in communication both within and between species that can include mate selection. Bright, vibrant color often signal health, genetic fitness, making a fish more attractive to potential mate. Males often display this color during breeding season to attract female or compete with other male. Territorial defense, fish use color display to establish and defend territories, warding off rival without restoring physical confrontation. Social signaling, color pattern can indicate social status within the group, helping to maintain hierarchy and reduce aggression. Defense, warning signal and display color can also be used as defense mechanism